ওয়েলকাম টু এসএনজিস কিচেন। চলো আজ বানিয়ে নিই মেক্সিকান স্টাইলের চিকেন ফাইটাস। প্রথমেই 500 গ্রাম বাসমতি রাইস নিয়ে ভালো মতো ধুয়ে নিতে হবে এবং ফ্রেশ জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। চিকেনের ব্রেস্ট পিসগুলো ফিলেট বানিয়ে নিতে হবে, তবে ব্রেস্ট পিসগুলোর মধ্যে যদি কোনো এক্সেস মাংস লেগে থাকে তাহলে সেগুলোকে আগে সরিয়ে নিতে হবে। একটি বাউলে লবণ, হলুদ, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, প্যাপ্রিকা পাউডার, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, জিঞ্জার গার্লিক পেস্ট, ভিনিগার এবং তেল দিয়ে একটি সিজনিং তৈরি করে নিতে হবে। মশলার মাপগুলো সব তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। চিকেনের ব্রেস্ট পিসগুলোকে ভালো মতো সেই মশলাটি দিয়ে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। একটি হাঁড়িতে জল গরম করে নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা চালগুলোকে স্ট্রেন করে ছেড়ে দিতে হবে এবং ঢেকে রাখতে হবে যতক্ষণ না জলটা ফুটে ওঠে। চালগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে এলেই ফ্লেমটি অফ করে রাইসগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিতে হবে। একটি ক্যাপসিকামও লম্বা করে কেটে নিতে হবে। একইভাবে একটি রেড এবং ইয়েলো বেল পেপারও কেটে নিতে হবে। একটি প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল ঢেলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলোকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। একই কড়াইয়ে 1 চামচ বাটার গলিয়ে তার মধ্যে কেটে রাখা ভেজিটেবলসগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, ভেজিটেবলসগুলোর আগে আমাদেরকে চপড গার্লিকটা ভেজে নিতে হতো, তবে কোনো অসুবিধা নেই। ফ্লেমটি একেবারে লোতে রেখে প্যানের মাঝখানটা ফাঁকা করে 1 চামচ বাটার দিয়ে চপড গার্লিকগুলোকে ভেজে নিলেই হবে। এবং গার্লিকটা ভাজা হয়ে গেলে ফ্লেমটি মিডিয়ামে রেখে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিলেই হবে। 1 চামচ লবণ ছড়িয়ে ভেজিটেবলসগুলো সফট হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। কুক করে রাখা রাইসটি প্যানে ঢেলে এবারে ভালো মতো মিক্স করে নিতে হবে। স্বাদ অনুসারে লবণ, চিনি এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে। আমাদের ফাহিদা রাইস তৈরি হয়ে গেছে। চলো এবারে প্লেটিং করে নিই। একটি ফ্রাইড চিকেন ফিলেট নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এবারে এগুলোকে প্লেটের একটি সাইডে
সাজিয়ে নিচ্ছি। এবারে একটি সিম্পল রায়তা বানিয়ে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি একটি বাউলে টক দই এবং তার মধ্যে লঙ্কা কুচি, ধনে কুচি, বিট লবণ, চিনি এবং চাট মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে এটিকে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটিকে আলাদাভাবে সাইডেও নিতে পারো। ব্যাস, এবারে চপড ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিলেই আমাদের মেক্সিকান স্টাইল চিকেন ফাইটা রাইস রেডি টু বি সার্ভড। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, কারণ তোমাদের সাপোর্টেই আমি আরও নতুন রেসিপির ভিডিও আনতে ইন্সপায়ার হই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।